আচ্ছা, কেউ কথা বলেন না, একটু মিউট করেন সবাই, কেউ কথা বলেন না, হ্যাঁ? আমি একটা জিনিস টপিকটা বুঝাই, ঠিক আছে? আজকে আপনাদেরকে যে টপিকটা বুঝাবো সেটা হলো একটা ওয়েবসাইটে কীভাবে পপ আপ দিবেন, ওকে? পপ আপটা কি আগে একটু জানি। পপ আপ হলো, ধরেন আপনি যেমন 16ই ডিসেম্বর উপলক্ষে অথবা ভালোবাসা দিবস উপলক্ষে কোনো একটা ওয়েবসাইট, যেমন দারাজ দেখবেন যে মাঝে মাঝে কি করে, দারাজের পেজে ঢোকার সাথে সাথে কিন্তু একটা পপ আপ শো করে, একটা ব্যানার শো করে যে তুমি যদি 20% ডিসকাউন্ট, ওয়াও 80% ডিসকাউন্ট, এরকম বড় বড় ডিসকাউন্টগুলো দেয় এবং নিচে বলে যে সেন্ড ইউর ইমেল, তুমি তোমার ইমেল দিতে পারো। পরবর্তীতে তারা অ্যাড ক্যাম্পেইন করে, ওকে? আমি একটু ফাইবারে যাচ্ছি, কেউ কথা বলবে না প্লিজ। আমি একটু ফাইবারে যাচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। ক্লাস পরে বা ক্লাসের ভিতরে যখন শুরু হবে, ঠিক আছে, যদি না বুঝেন তাহলে হাত নাড়াবেন যে ভাই আমি বুঝি নেই, পরবর্তীতে আমি আপনাকে বলার সুযোগ দিব, ঠিক আছে? ওকে, পারফেক্ট। আমি আগে দেখি পপ আপ জিনিসটা ডিমান্ড কেমন মার্কেট প্লেসে। আমি যদি পপ আপ লিখে সার্চ করি, পপ আপ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করতে হবে, যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য পপ আপ তৈরি করবো, তাই না? আমি পপ আপ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, দেখেন সে জাস্ট সাইন আপ একটা পপ আপ তৈরি করে দিবে, ঠিক আছে? যেটা আমরা এখন তৈরি করবো একটু পর। সেটার প্রাইস হলো $45, যেটা হলো একদম সর্বনিম্ন, এবং এটা কাজ করতে মাত্র আমার সময় লাগবে মাত্র 20 থেকে 30 মিনিট, বেশি লাগবে না, ওকে? 3 দিন ডেলিভারি সে দিচ্ছে, বাট আমার 20 থেকে 30 মিনিট লাগবে। $45, স্ট্যান্ডার্ড প্রাইস 65, প্রিমিয়াম প্রাইস 80, ওকে? দ্যাটস গুড। তাহলে দেখেন একটা পপ আপের ডিমান্ড কেমন থাকে। $15, $10, $10, একদম যেটা নিম্নে $30, $80 পর্যন্ত হয়ে থাকে একটা পপ আপ। আপনি একটা কোয়ালিটিফুল পপ আপ তৈরি করতে পারলে আপনি সেটা $80 পর্যন্ত নিতে পারবেন, বা তার থেকে বেশিও নিতে পারবেন, ওকে? তাহলে আমরা একটু শুরু করি। যেমন আমার ওয়েবসাইটে যদি যাই এবং আমি যদি স্ক্রোল করি, এই দেখেন আমার এখানে বলে দিচ্ছে যে রোমেন হোস্টিং 20% ডিসকাউন্ট। এটা আমি নিজে তৈরি করছি আপনাদের বোঝানোর জন্য জাস্ট। এখন কোনো ব্যক্তির যদি ডোমেন হোস্টিং লাগে, সে যদি তার ইমেলটা এখানে দেওয়ার পরে জাস্ট সাবস্ক্রাইব নাওতে ক্লিক করে, তখন আমার মেইল বক্সে তার ইমেলটা চলে আসবে। পরবর্তীতে আমার যত ধরনের অফার আছে তার মেইলে আমি ইমেল মার্কেটিং করতে পারবো। লেটস সে পপ আপের মূল্য এতটুকুই, ইমেল কালেক্ট করা কাস্টমার থেকে, চমৎকার বিজ্ঞাপন দেখে ইমেল কালেক্ট করে তারপর তাকে যে করা, যে যেটা নিতে চায় তার জন্য সেটা কি করা, অফার তাকে সেন্ড করা, ওকে? বা ডেলিভারি করা, ওকে? পারফেক্ট। এবার আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পপ আপটা তৈরি করতেছি কীভাবে দেখেন। আমি ব্যাক এন্ডে চলে যাচ্ছি আমার ওয়েবসাইটের, লেটস সে লগ ইন, ওকে? পারফেক্ট। দেন আমি চলে যাব, দেখেন এলিমেন্টর অ্যান্ড টেমপ্লেট থেকে পপ আপস। কোথায় যাব? টেমপ্লেট থেকে পপ আপস, ওকে? আমার আগে একটা পপ আপ ক্রিয়েট করে যেটা আপনাদেরকে মাত্র দেখালাম, সেটা আমি ডিলিট করে দিই। জাস্ট আপনাদের সাথে আমি নতুন জার্নি শুরু করতেছি পপ আপের, ওকে? দ্যাটস গুড। তো আমি পপ আপে ক্লিক করব, দেন এরকম একটা ইন্টারফেস আপনার এখানে শো করবে, ঠিক আছে? ওকে, দেন আমরা চলে যাব অ্যাড নিউ পপ আপ। অ্যান্ড এইখানে আপনি কী জন্য পপ আপটা তৈরি করবেন, ধরেন আমি যেহেতু সামনে 16ই ডিসেম্বর, লিখতেছি 16ই ডিসেম্বর অফার পপ আপ। 16ই ডিসেম্বর ডোমেন হোস্টিং অফার, এরকম একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ? পপ আপ, দেন ক্রিয়েট টেমপ্লেট। দ্যাটস গুড। এবার এখানে বলতেছে তুমি যদি এই পপ আপগুলো নিতে চাও তুমি নিতে পারো, বাট আমরা তো নিজে তৈরি করবো, তাই না? আমরা তো এইগুলো দেখবো না, আমরা কেটে দিচ্ছি, ওকে? পপ আপে একটা শো করছে আমার এখানে। এখন এখানে আমাকে একটা কলাম নিতে হবে, একটা সেকশন নিতে হবে, সরি, আমি একটা সেকশন এবং একটা কলাম নেব। তো লেটস আমি নিয়ে নিলাম, ওকে? পারফেক্ট। এবার প্রথমে আমি যেটা করব সেটা হলো আমাকে এখানে একটা টাইটেল দিতে হবে। তো লেটস আমি এটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে আমি লিখে দিচ্ছি 16ই ডিসেম্বর, ডিসেম্বর 2023, ওকে? 16ই ডিসেম্বর ডোমেন হোস্টিং 60% ডিসকাউন্ট, ডোমেন হোস্টিং 60% কি ডিসকাউন্ট, ওকে? পারফেক্ট।
এইবার আমি যেটা করব সেটা হলো একটু স্টাইল থেকে আমি সব কিছু ঠিক করব, মানে জিনিসটা পরবর্তীতে কালার করব, আগে আমরা তৈরি করি জিনিসটা। ওকে, 16 ডিসেম্বর ডোমেইন হোস্টে 60% ডিসকাউন্ট, দ্যাটস গুড। এবার আমাদের একটা ফিল্ড লাগবে যেটাকে বলে কন্ট্যাক্ট ফর্ম। ফর্মে ক্লিক করব, ফর্মটা নিয়ে নিচ্ছি। দেখেন ফর্মটা এদিকে আসতেছে, আমি ছেড়ে দিলাম, কোনো প্রবলেম নাই। ফর্মটা যদি আমি এদিকে আসে কোনো ছেড়ে দিব। ছাড়ার পর যেটা করতে হবে, এটাকে ধরে টান দিয়ে ধরে এইখানে দিলাম। হ্যাঁ, এটা আসলে খারাপ দেখা যায়, আমার নিচে নিচে হলে বেটার হতো, তাই না? আমি এটা রিড করে দিচ্ছি। আগে আমি এটা একটু কপি করে নিই যেন পরবর্তীতে আমাকে না লিখতে হয়। কন্ট্রোল এক্স। ওকে, দ্যাটস গুড। আমি এটা কেটে দিচ্ছি। নিচে নিচে হলে বেটার হয়, না? ইয়েস, পারফেক্ট। আমি এখান থেকে ইয়েস, এটা এটা মানে নিচে নিচে। ওকে, পারফেক্ট। আমি প্রথমে চলে যাচ্ছি হেডিং, দেন সেম আগের মতো, এবং কালারটা চেঞ্জ করে দিই, এটাকে ব্ল্যাক করে দিলাম। পরবর্তীতে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো এখানে। আমরা আগে ডায়াগ্রামটা তৈরি করি, প্লেসটা তৈরি করি। ফর্ম লিখে সার্চ করি, FO ফর্ম। ওকে, পারফেক্ট। এবার নিচে নিচে আসবে, দ্যাটস গুড, ইটস ফাইন। আমাদের মেলটা রাখবো, রাইট? আমি এখানে মেল বক্সে আমি লিখে দিব এখানে ইন্টারভিউ মেল, ইন্টারভিউ মেল। ওকে, দ্যাটস গুড। ইন্টারভিউ জিমেল। ওকে, দ্যাটস গুড। ইমেল এখানে সে প্রেস করবে। আমি এখানে মেসেজ বক্সটা রাখতেছি না, আর সেন্টকে আমি করে দিচ্ছি সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব নাও, দ্যাটস গুড। ওকে, এইবার আমি এখানে একটু জিনিসটা কালারফুল করি। হ্যাঁ, ওকে, জিনিসটা যেন সামঞ্জস্য হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি পেন আইকন থেকে, এটা আপনারা জানেন কারণ এগুলো আপনাদের অলরেডি পানিবাদ হয়ে গেছে। ওকে, দ্যাটস গুড। অ্যান্ড ফিল্টার কালারটা একটু চেঞ্জ করি, আমাদের ফিল্টার কালারটা একটু পারফেক্ট, মানে একটু প্রিমিয়াম যেন লাগে, হ্যাঁ, জিনিসটা সেই সিস্টেমে কাজটা করি। ওকে, দ্যাটস গুড। দ্যাটস গুড, ইয়া, পারফেক্ট। দেন সাবস্ক্রাইব নামক জিনিসটাতে আমরা একটু স্টাইল, আমরা একটু বাটনে কালারটা একটু গ্রেডিয়ান বা রেড কালারটা দিই। হ্যাঁ, জিনিসটা কালারফুল। আচ্ছা, এটার সাথে রেডটা যায় না, ব্ল্যাকটা যায়। হ্যাঁ, ব্ল্যাকটা রাখি বা গ্রে ব্ল্যাকটা রাখতে পারি, সেটা আপনার ব্যাপার। যাই হোক, দ্যাটস গুড, ইটস ভেরি কুল, রাইট? ওকে, তো আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, এবং এটা কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিয়ে, দেন স্টকে একটু ব্ল্যাকটা দিয়ে দিই। ওকে, দ্যাটস ফাইন, ইটস কুল। ওকে, এবার যেটা করব সেটা হলো আমাদের এটাকে একটু ছোট করে দিব। হ্যাঁ, সরি, ইটস ফাইন। ওকে, উইথটা কি বাড়ানো থাকবে নাকি 2024 যেটা সেটাই থাকুক, পারফেক্ট। মিনিমাম হাইটটা ঠিক আছে, হাইটটা বেশি বড় দিলে খারাপ দেখা যায়, ছোটই থাকুক। মার্জিন যদি দেই, না, মার্জিনটা দিলে খারাপ দেখা যায়। এটা ধরবো, ধরে পেডিংটা দিয়ে দিতে পারি, রাইট? পেডিংটা দিয়ে দিলাম।
জিনিসটা পপআপের মতো যেন লাগে। ইয়েস, বেশি হয়ে গেল না? ইয়া, পারফেক্ট। এবার লেখাটা একটু ছোট করে দিতে হবে। টাইপোগ্রাফি থেকে ইয়া, পারফেক্ট, দ্যাটস গুড অ্যান্ড কুল। বাট লেখাটা একটু বড় হয়ে গেছে, নো প্রবলেম। আমি এখানে হোস্টিং পর্যন্ত রেখে দিই। ওকে, যদি একটা পিআর টেকটা দিতে পারি। আসলে ডিজাইনটা আপনি নিজের মধ্যে, হ্যাঁ, ক্লায়েন্ট যেভাবে বলে সেভাবে করতে হবে। ওকে, তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম, দ্যাটস ইট, আর কিছু না। এবার আমি এটা সেন্টারে আনি। সেন্টার ইটস কুল অ্যান্ড ইটস ভেরি কুল। ওকে, পারফেক্ট। এখন মেন জিনিসটা আসেন, আপনার মেলটা প্রেস করতেছেন, সে আপনার ভিজিটর আপনার এখানে মেলটা প্রেস করবে এবং সাবস্ক্রাইব নামে তো ক্লিক করবে, বাট এটা কোথায় যায় জমা হবে সেটা আপনাকে রুটটা ঠিক করে দিতে হবে। সেটা করার জন্য আমরা স্টেপে ক্লিক করব। লেটস সে স্টেপ, সরি, কন্টিনিউতে থেকে আমরা চলে যাব ইমেলস। ইমেলে দেখেন আমার মেলটা অ্যাড করা আছে। ওকে, অ্যান্ড সেন্টে কি থাকবে? সেন্টে freelancertarekul.com এরকম কিছু দিয়ে দিই, .com। পারফেক্ট, ওকে, দ্যাটস কুল। অ্যান্ড আমরা স্মট এইখানে একটু দেখেন কন্ডিশন। আপনার এখানে যখন পেজটা লোড হবে, অন পেজ লোড, লোড হওয়ার সাথে সাথে পপআপ শো করবে, নাকি অন পেজ লোড মানে আপনার পেজ লোড হওয়ার পর নিচের দিকে যখন আপনি টান দিবেন, হ্যাঁ, ডাউনের দিকে স্ক্রল করবেন, তখন আপনারটা শো করবে। তা আমি যখন ডাউনের দিকে স্ক্রল করবো তখন আমি যাচ্ছি অন ক্লিক। কেউ যদি একটা এলিমেন্টের উপরে ক্লিক করে তখন পপআপ শো করবে। নর্মালি কেউই চায় না যে আপনার প্রথম ভিজিট করে পপআপটা আসুক। কেউ ভিজিট করার পর যখন নিচের দিকে আসবে তখনই পপআপটা আসুক, সেটা আমি দিয়ে দিলাম। ওকে, দেন নেক্সট। অ্যান্ড আপনি কি শো ডিভাইস এগুলোকে দেখার কোনো দরকার নেই। শো অন ডিভাইস আমি ডেস্কটপ, ট্যাব, মোবাইল তিনটার জন্যই চাচ্ছি। অ্যান্ড শো অল ব্রাউজার আমি সবগুলো ব্রাউজারের জন্য এটা অ্যাকসেপ্ট হয় এরকম চাচ্ছি। দ্যাটস গুড, ইটস হারি আপ অ্যান্ড আপডেট হয়ে গেছে। এবার আমি একটু চেক করবো আসলে আমারটা হয়েছে কি না। এবার আমি নিচের দিকে, সরি এটা নিচের দিকেই ছিল, আমি একটু একদম লগ আউট করে দিই, পেজটা একদম লগ আউট করে দিই, রিফ্রেশ করি। এবার আমি চেক করি যে আসলে হয়েছে কি না। দ্যাটস গুড। ওকে, আমি নিচের দিকে ডাউন স্ক্রল করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, সরি, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে। আমি এই জন্য আসতেছে না, আমি আরেকটা জিনিস ভুল করে ফেলেছি। সরি টু সে, এটা আপনার আমার একটা ভুল, সরি। যে ভুলটা হলো, আমি যখন ডাউনে ক্লিক করলাম, হ্যাঁ, আপডেটে যখন ক্লিক করবো, দেখেন এখানে বলতেছে ইন অ্যাডেড কন্ডিশন। আমি কোন পেজের জন্য চাচ্ছি সেটা কিন্তু আমি অ্যাড করি নি। তো আমি ইন্টারপেজ, আমি নেম হোম পেজের জন্য চাচ্ছি, তাই না? তো ইন্টারপেজে খুলে দেন নেক্সট করতে হবে এবং বাকি যা আছে সব ঠিক থাকবে। ওকে, এখন হবে। আমি এখন একটু রিফ্রেশ দিই, দেখেন হয়ে যাবে। এখন আমি নিচে দিকে স্ক্রল করি, এই যে চলে আসছে যে সেন্ড টু মেল, মানে যখন ভিজিটর আপনি এখানে মেল প্রেস করবে, আমি আমার মেল দিচ্ছি, লেটস সাপোজ, হ্যাঁ, দেন এই যে দ্য ফর্ম ওয়াজ সাকসেসফুল সেন্ট। মেল প্রেস করলে তার মানে কি, তার মেল বক্সে তার মেলটি চলে গেল। ওকে, যাওয়ার ফলে কী হবে, সে পরবর্তীতে ইমেল মার্কেটিং করতে পারবে। দেন আমি কেটে দিচ্ছি। সো এইভাবে আপনি আসলে একটা প্রফেশনাল একটা পপআপ তৈরি করতে পারেন। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই যারা নতুন ছাত্র জীবনে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, কম্পিউটার রয়েছে বাসা বা ল্যাপটপ এবং রয়েছে নেট কানেকশন, তাদের বলতেছি এখনও সময় আছে, আপনাদের অবসর সময়টা নষ্ট না করে অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে আসতে পারেন। কারণ এই সেক্টরে যদি আপনি আসেন, আপনার চাকরির জন্য বসে থাকতে হবে না। অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে আমার ইনফরমেশন সব কিছু দেওয়া আছে, চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।